সন্ধেবেলাতে মেহেন্দির জন্য মেয়েকে রেডি করিয়ে আমি রেডি হয়ে দিদিভাইকে রেডি করিয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে। আর দিদিভাইও দেখছি পুরোপুরি রেডি হয়ে গেছে মেহেন্দি অনুষ্ঠানের জন্য। আর এখানে সবাই মেহেন্দি অনুষ্ঠানের জন্য রেডি হয়ে গিয়েছে। আর এটা ওই দিদিভাইয়ের বৌমণি। তো সবাই এখানে রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মেহেন্দি অনুষ্ঠানের কাছে। তো আমাদের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে এটা হচ্ছে আমার নন্দায় আর ও যে ননদ। তো সবাই এই যে রেডি হয়ে চলে এসেছে। আর মেহেন্দিগুলো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি। আর যেখানে মেহেন্দি অনুষ্ঠানটা হবে তো এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর সাজিয়েছে। এখানে এসে দেখি এখনো পর্যন্ত গান চালাইনি। আর নিচে যে কার্পেটটা পাতা হবে সেটা এখনো পাতা হয়নি। তো সেই পাতার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তো দেখা যাক কতদূর কি হয়। আর জানো তো, কাল যদি আমি মেহেন্দিটা রাতের বেলা না করে রাখতাম তাহলে আজকে হয়তো আমার মেহেন্দি পড়াই হতো না। আর আজকে বেলায় বেলায় দিদিভাইকে মানে আমার ননদকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছি। অনেকক্ষণ বসে থাকার পর কার্পেটটা পাতা হয়ে গিয়েছে। আর দেখো মেহেন্দিটা কত সুন্দর লাগছে সাজানোটা। আর এ দেখো এখানে প্রচুর মানুষ হয়ে গেছে, এখানে নাচানাচি হচ্ছে আর আমি দিদিভাইকে মেহেন্দিটা পরিয়ে দিচ্ছি। আর মেহেন্দিটা না দিনের দিন করলে পারে হয় না, যদি সকালের দিকটায় করতো ভালো হতো। যেহেতু মেহেন্দিটার সাথে সাথে করা হচ্ছে আর সাথে সাথেই নাচ করছে তো সেই জন্য খুবই অসুবিধা হচ্ছিল, মেহেন্দিটা পুরো ঘেটে গিয়েছে। আমার যখন বিয়ে হয়েছে তখন থেকেই দিদিভাই বলেছে যে আমার যখন বিয়ে হবে তোমার কাছ থেকেই আমি মেহেন্দিটা পরবো। তো সেই জন্য ও আমার কাছ থেকে মেহেন্দিটা পরছে। আর জানো তো ওর এক হাত একটু প্রবলেম আছে, সেই জন্য মেহেন্দি আর্টিস্ট বুকিং করতে পারেনি, নয়তো মেহেন্দি আর্টিস্টকেই বুকিং করতো। আমার মেহেন্দি করার চক্করে একটুও মজা করতে পারিনি সেরকম। তো পরের দিকটা মজা করেছি। দেখো দিদিভাইরা সবাই মিলে কত সুন্দর নাচছিল। আর নাচতে নাচতে হাঁপিয়ে গিয়েছে বলে এখানে বসে রয়েছে। আর দেখেছো মেহেন্দিটা কত সুন্দর করেছে। আর এই দেখো আমরা এখানে নাচ করতে শুরু করে দিয়েছি, ভীষণ মজা করেছি শেষের টুকুতে, কি বলবো তোমাদের। আর দিদিভাইয়ের একটাই ডিমান্ড ছিল যে ওর হাতে বর বউয়ের ছবি আঁকিয়ে দিতে হবে। তো বললামই তো ওর হাতে একটু অসুবিধা আছে, সেই জন্য ওকে আমি বরের ছবিটাই আঁকিয়ে দিয়েছি। আর যতটা সম্ভব আমার করার ততটাই করে দিয়েছি, জানি না কেমন হয়েছে। তো দিদিভাই বলছিল তো ওর ভীষণ পছন্দ হয়েছে। ওর তো নাচের জন্য যে শ্যুটটা ছিল সেটা তো ওর তো হয়ে গিয়েছে। আর তারপর বাড়ির সবাই মিলে নাচতে উঠে গিয়েছে। আর ভীষণ কিন্তু মজা হয়েছে। আর খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, সেই জন্য দিদিভাইও বারবার উঠে পড়ছিল নাচার জন্য। আর এখানে তো দিদিভাই তো আবারও পিছন দিকটা মানে ভিতর পিঠটা তো মেহেন্দি করা হয়ে গিয়েছে। আর পিছন পিঠটা এই যে মেহেন্দিটা পরিয়ে দিচ্ছি আমি। আমাদের এখানে তো অতটা মানে মেহেন্দি অনুষ্ঠান ওইসব হয় না। তো দিদিভাইদের বাড়িতেই এই প্রথমবার আমি মেহেন্দি অনুষ্ঠান দেখলাম। তো সবাই খুব মজা করেছে। মেহেন্দি অনুষ্ঠান আর সঙ্গীত অনুষ্ঠান একসাথেই হয়েছে, মানে মেহেন্দি তো পড়ছে তার সাথে সাথে নাচও করছে। তো ভীষণ মজা করেছে ওরা সবাই মিলে। কিন্তু আমার ফোনটা ধরার কেউ ছিল না, তাই আমি নাচতে যেতে পারিনি। তো আমি জায়গায় বসে বসেই নাচছিলাম। নাচ গান পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দিদিভাই ওখানে ফটোশ্যুট করছিল আর আমরা খাওয়ার জন্য 3 তলায় উঠে গিয়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর কালকেও সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো। তো তারপর খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছিলাম আর দিদিভাইয়ের সাথে একটু ট্রানজ্যাকশন ভিডিও করে নিলাম। তো খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে আসলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কালকে। আর কালকে হচ্ছে ধামাকা ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখবে, তোমাদের ভালো লাগবে। তো টাটা।